আসসালামু আলাইকুম। যে সকল প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে ফিরে দেশে এসে একটি মুরগির ফার্ম করার ইচ্ছা করেছেন, খামার করার ইচ্ছে করেছেন, তাদের জন্য সর্বপ্রথম আমার কথা হলো যে আপনারা ফার্ম করার পূর্বে অবশ্যই প্রশিক্ষণ নিবেন যুব উন্নয়ন থেকে বা অন্য কোথাও থেকে। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে মুরগিকে বাড়িয়ে তুলতে হয় এবং কিভাবে মুরগি মারা যেতে থাকলে কিভাবে চিকিৎসা দিতে হয়। এই সকল বিষয় না জেনে যদি আপনি প্রথমেই কোনো একটি ফার্ম করেন তাহলে সম্ভাবনা রয়েছে যে আপনি ৮০ থেকে ৯০% যে আপনি লস খাবেন। যেমন আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের ফার্মের মধ্যে কিছু মুরগি যেগুলো খাচ্ছে বেশি কিন্তু ওয়েট হচ্ছে না। তো এগুলোকে কিভাবে আমরা ছাঁটাই করব বা আলাদা করে ফেলবো। যদি আপনার এই বিষয়টা না জানা থাকে তাহলে দেখা যাবে যে আপনার ফার্মের মুরগিগুলো খাচ্ছে ঠিকই কিন্তু ওজন আসছে না। তো কোন মুরগিগুলোর ওজন আসবে এবং কোন মুরগিগুলোর ওজন আসবে না এটা আপনাকে চিনতে হবে, জানতে হবে এবং সেই অনুমাফিক যখন মুরগিগুলো কিছুটা বড় হবে তখন সেগুলোকে আলাদা করে ফেলতে হবে, বেচে দিতে হবে। এর মাধ্যমে যেটা হবে যে ফার্মের অন্যান্য যে মুরগিগুলো বেড়ে উঠতেছে বেশিভাবে, তো ওই মুরগিগুলো আরও বাড়ার জন্য জায়গা পাবে বেশি এবং আরামে থাকতে পারবে। তো ওরা যত আরাম পাবে এবং যত বেশি ভালোভাবে থাকবে তত বেশি ওয়েট হবে। তো আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে মুরগিগুলোকে বাছাই করি। তো পদ্ধতিটা আপনাদেরকে বলি যে মুরগি কিভাবে আমরা প্রথমে বাছাই করে দিয়ে থাকি। যেমন এই যে এখানে একটা মুরগি দেখেন, এই যে এই মুরগিটার এটা কিন্তু পশম একেবারে ছোট ছোট, ঠিকভাবে পশম হয় নাই, মানে কিন্তু মুরগিটার ওজন এটা ভালো। যার একটা মুরগি পাশে এটার পশম দেখেন কত সুন্দর হয়ে গেছে, কিন্তু এটার গ্রোথ ভালো না, এটার ওজন কম। তো আমরা আজকে সেই মুরগিগুলাকেই দিব যেগুলোর দেখা যায় পশম বেশি হয়ে গেছে, শরীরের পশম বেশি হয়ে গেছে কিন্তু গ্রোথ ভালো না বা ঠিকভাবে বেড়ে উঠতেছে না। ওই মুরগিগুলোকে বাছাই করে আজকে দিয়ে দিব, কেননা আধার সকল মুরগি এক সমানই খায় কিন্তু গ্রোথ ভালো না হলে দেখা যায় মুরগিগুলো বড় হয় না। তো ওই যে বাছাই করতেছি আমরা এইভাবে, যে মুরগিগুলোর গায়ে পশম বেশি এবং বুঝতেছি যে বেড়ে উঠতেছে না ঠিকভাবে, ওই মুরগিগুলোকে আমরা আলাদা করে ফেলব। দেখা যাক এই যে একটা মুরগি, এই যে এটাকে এখানে ছেড়ে দিলাম। তো এইভাবে এখন ১২০টা বা ১৫০ মুরগি আমরা এইভাবে আলাদা করে ফেলবো, বাকি মুরগিগুলো থাকবে। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে মুরগিগুলোকে এখানে আলাদা করব এবং পাশাপাশি এখন পানি দেওয়ার সময় হয়েছে এবং খাবারও দেওয়ার সময় হয়েছে। খাবার প্রায় শেষ, এই যে পানির পটগুলো বের করা, এখন পানিও আমরা দিব। তো সাথেই থাকুন আর দেখুন আমরা কিভাবে আমাদের মুরগির পরিচর্যা করে থাকি এবং কিভাবে মুরগিগুলোকে বাছাই করে থাকি। এই যে নিচে এখানে একেবারে নিচে কিছু ফ্যান দেওয়া আছে এইভাবে, আর বড় এখানে বড় ফ্যানও দেওয়া আছে। এই ফ্যানগুলোর মাধ্যমে মুরগির যে গরম আছে সেগুলো বাইরে বের হয়ে চলে যায়।